আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে এসেছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসির যে বাইকটা আছে সেটার ফুল রিভিউ করব এবং সব স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। রয়্যাল এনফিল্ড ক্লাসিক যে মডেলটা আছে 350 সিসির, এটার লুকটা একবার দেখুন। এটার লুকটা এতটাই অ্যাগ্রেসিভ যেটাকে যে কেউ পছন্দ করবে। আর এই অ্যাগ্রেসিভ মডেলটাতে আপনি ইঞ্জিন হিসেবে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোকের একটা এয়ার অয়েল কুলড ইঞ্জিন। অর্থাৎ এখানে কিন্তু আপনার কুলিং সিস্টেম, খুব ভালো একটা কুলিং সিস্টেম দেওয়া আছে এবং একই সাথে এই বাইকটাতে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 349 সিসি পাওয়ার। অর্থাৎ এই সিসিটা হচ্ছে মানে এটার যে ইঞ্জিনটা হচ্ছে 350 সিসি বলা যায়, 49 সিসি, এই হচ্ছে বিষয়। আর এইখানে আপনি ম্যাক্সিমাম পাওয়ার, একদম সর্বোচ্চ পাওয়ার আপনি পেয়ে যাবেন হচ্ছে 20.2 বিএইচপি এবং এইখানে আপনি টর্ক আর ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 27 নিউটন মিটার। অর্থাৎ বুঝতেই পারছেন 27 নিউটন মিটার মানে হচ্ছে অনেক বেশি একটা টর্ক কিন্তু পেয়ে যাবেন। আর যত বেশি টর্ক তত বেশি টান হয় বাইকের। আর এইখানে আপনি কিন্তু ইএফআই পেয়ে যাবেন, অর্থাৎ ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম। তাছাড়া বাইকটির যে ক্লাচ প্লেট সিস্টেম আছে সেটা হচ্ছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ সিস্টেম। আর এখানে আপনি গিয়ার পেয়ে যাবেন মোট 5টা, 5 স্পিডের গিয়ার বক্স কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই সব মিলিয়ে আপনার বাইকটা কিন্তু আপনাকে দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স দিবে বলে আশা করা যাচ্ছে। আর এখানে যে এয়ার ফিল্টার আছে এটা হচ্ছে পেপার ফিল্টার, এটা বারবারই চেঞ্জ করা যায়, এটা কোনো সমস্যা নেই। এবং এখানে কিন্তু আপনি স্টার্টার হিসেবে কিক স্টার্ট পাচ্ছেন না, কিক স্টার্টার নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র ইলেকট্রনিক স্টার্টের মাধ্যমে, অর্থাৎ সেলফের মাধ্যমে আপনাকে স্টার্ট করতে হবে, ছাড়া কিন্তু অন্য কোনো সিস্টেম নেই। আর ইঞ্জিন অয়েল হিসেবে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য কিন্তু কোম্পানি থেকে বলা হয়েছে। আর কোম্পানি থেকে যেহেতু এটা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটাই ব্যবহার করাই উত্তম হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বারের ডান পাশের এখানে স্টার্টার আছে, ইন্ডিকেটর বা বিভিন্ন ধরনের বাটন যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। বাম পাশের এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, সুইচ, তাছাড়া আপনার এখানে দেওয়া আছে হচ্ছে নিচে ইউএসবি পোর্ট যেটা দিয়ে ফোন চার্জ করা যায়। রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে যে 4টা বাইক লঞ্চ করেছে 4টা বাইকে কিন্তু এই ইউএসবি সিস্টেমটা আছে এবং এই ইউএসবি সিস্টেমটা থাকাতে আপনি কিন্তু যে বাইকটাই কিনেন না কেন আপনার সুন্দরভাবে আপনার ফোনটাকে চার্জ দিতে পারবেন। আর হেডলাইটটা তো দেখতেই পাচ্ছেন, একটা ক্লাসিক হেডলাইট এবং হেডলাইটটা মানে অতি উন্নত মানের একটা হেডলাইট এখানে দেওয়া আছে। এবং এটার যে আলো আছে যথেষ্ট পরিমাণ মানে ব্রাইট আলো কিন্তু দেয়। এখানে যে হেলোজেন লাইট গুলো আছে, ইন্ডিকেটর লাইট, ডান পাশে একটা বাম পাশে একটা, সেই 3টা মানে হেডলাইট, হেলোজেন লাইট, এই সবগুলোই কিন্তু হচ্ছে হেলোজেন লাইট, এলইডি লাইট কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। আর এখানে মাডগার্ড বলেন বা বিভিন্ন ধরনের যে বা অন্যান্য যন্ত্রাংশ যেগুলো আছে সবগুলোই কিন্তু মেটালের তৈরি, এখানে প্লাস্টিক নাই বললেই চলে। তাছাড়া এখানে যে সামনের যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা টেলিস্কোপিক সাসপেনশন, 41mm ফ্রক এখানে দেওয়া আছে। এবং এইখানে যে আপনার ডিস্ক ব্রেক দেওয়া আছে, ডিস্ক ব্রেকটাও কিন্তু 300mm এর একটা ডিস্ক ব্রেক এবং এখানে কিন্তু এবিএস দেওয়া আছে। এইখানে যে ক্যালিপারটা দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেকের সেটা কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার এবং এইখানে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটালের তৈরি মাডগার্ড। এবং এইখানে যে চাকাটা দেখতে পাচ্ছেন চাকা কিন্তু এইখানে দেওয়া আছে হচ্ছে অ্যালয় রিং না, এটা স্পোক দেখতে পাচ্ছেন। এবং এইখানের চাকার মধ্যে যেটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আপনি টিউবলেস টায়ারও পেয়ে যাবেন এবং আপনি টিউব সহ টায়ার পেয়ে যাবেন। এখন যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনাকে এটা দেখিয়ে দিতে হবে যে আপনি টিউবলেস টায়ার নিতে চান নাকি টিউব টায়ার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে সেটা ম্যানেজ করে দেবে। আর এখানে হর্ন দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন আছে এবং আপনি যদি হর্ন বাড়িয়ে নিতে চান, ডাবল হর্ন যদি আপনি লাগাতে চান তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে সেটা কাস্টমাইজ করতে হবে। এবং এখানে সামনে ব্রেক প্যাডটা দেখতে পাচ্ছেন, এগুলো প্লাস্টিক না, এগুলো হচ্ছে রাবারের তৈরি। এবং এখানে যে সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন বা মাফলারটা দেখতে পাচ্ছেন, এই মাফলারের সাউন্ডেই কিন্তু সকলেই প্রেমে পড়ে। পিছনের যে সাসপেনশন আছে, পিছনের সাসপেনশনটা কিন্তু টুইন টিউব সাসপেনশন এবং এইখানে কিন্তু আপনি যেটা পেয়ে যাচ্ছেন শক অ্যাবজর্ব সাসপেনশন এগুলা। এবং এখানে 6 স্টেপ অ্যাডজাস্ট করে আপনি উঁচাইতেও পারবেন আবার নিচেও আপনি চালাতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি 5 ফুট উচ্চতা মাত্র, তা আপনি মানে পা গুলা মানে নিচে ফেলতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এইটাকে অ্যাডজাস্ট করা যাবে প্রায় 6 স্টেপ। আর পিছনের দিকে যে টেল লাইট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেলোজেন টেল লাইট, এগুলো কিন্তু এলইডি না, এজ ইউজুয়াল আপনার ক্লাসিক ভাবটা কিন্তু রেখেছে। পাশাপাশি পিছনে যে টায়ারটা আছে সেটা কিন্তু 120/80/18 120/80/18 সেকশনের আপনি কিন্তু পিছনের যে চাকাটা আছে সেটা পেয়ে যাচ্ছেন। এবং এখানে ডিস্ক ব্রেক আছে, এখানে কিন্তু আপনার এবিএস আছে এবং এখানে কিন্তু একটা ভালো ডিস্ক ব্রেকের ক্যালিপার দেওয়া আছে। তাছাড়া সামনের যে চাকাটা আছে সেটাও কিন্তু 100/90/18 19 সেকশনের 100/90
19 সেকশনের কিন্তু সামনের যে টায়ারটা আছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং আগে বলেছি যে এখানে টিউব এবং টিউবলেস দুইটা অপশনই কিন্তু আপনি পাবেন, তবে কেনার সময় সেটা আপনাকে বলে দিতে হবে। এবং সামনের যে ডিস্কটা সেটা তো 300 mm আগেই বলেছি, এবং পিছনের যে ডিস্কটা সেটা 270 mm। এবং এখানে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু পেয়ে যাচ্ছেন। এই পিছনের এই পাশটাতে আপনি কিন্তু সুন্দর একটা সারি গার্ড পেয়ে যাচ্ছেন। যারা ফ্যামিলি নিয়ে চলাফেরা করবেন, বউ বা মানে আপনার ওয়াইফ নিয়ে যারা চলাফেরা করবেন তাদের কিন্তু একটা সিকিউরিটি এখানে রয়েছে। এখানে এই বাইকটা ক্লাসিক, নামই হচ্ছে ক্লাসিক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এবং ক্লাসিক রাখার জন্যই কিন্তু এর যে আপনার স্পোক, রিং এবং স্পোক এটা এই জন্যই দেওয়া হয়েছে। এবং এটার যে আপনার পিছনের যে লাইট, টেল লাইট, হেডলাইট, ইন্ডিকেটর লাইট সবগুলোই হ্যালোজেন দেওয়া হয়েছে এটা ক্লাসিক বাল্বটা রাখার জন্য কেবলমাত্র। আর এখানে কিন্তু আপনি বিভিন্ন বাইক স্টার্টের জন্য বা আপনার হেডলাইটের জন্য একটা 12 ভোল্টের শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। আর আগেই বলেছি যে সব ধরনের যতগুলো লাইট আছে সবগুলি কিন্তু হ্যালোজেনের তৈরি লাইট। এবং বন্ধুরা সবশেষে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে যে এটার হুইল বেস রয়েছে 1390 মিলিমিটার এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 170 মিলিমিটার। এটার লেন্থ রয়েছে মানে লম্বাই রয়েছে 2145 মিলিমিটার। এটার ওয়াইড রয়েছে 785 মিলিমিটার এবং এটার উচ্চতা রয়েছে 1090 মিলিমিটার। এটার সিট হাইট রয়েছে 805 মিলিমিটার এবং এটার কার্ব ওয়েট রয়েছে মানে তেল সহ 195 কেজি হয়ে যায় তেল, অর্থাৎ এটাতে আপনি তেল ভরতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 13 লিটার, তবে আমি রিকমেন্ড করবো 12 লিটারের উপরে ভরবেন না। বন্ধুরা ওভারঅল মিলিয়ে সবটা বাইক কিন্তু আমি খুঁটিয়ে নাটিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি খুব ভালোভাবে আপনারা দেখতে পেরেছেন। তবু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আর এটার সিটটা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল সিট, এটা কিন্তু মানে পিছনেটা খুলে রাখা হয়েছে এবং এটাকে সিঙ্গেল সিটের পিছনে যে সিটটা সেটাকে বাজ করেও কিন্তু এটার নিচেও রাখা যায়। এটা হচ্ছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিকের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এটার যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা সিগনেচার, রয়্যাল এনফিল্ডের যে সিগনেচারটা দেখতে পাচ্ছেন অসাধারণ। এই যে কালারগুলো, এই কালারগুলো কিন্তু একদম হাতে করা হয়। যে ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন স্বর্ণালী কালারের একটা রেগ বা রেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাতে করা হয়। সো বন্ধুরা এইখানে কিন্তু আপনি প্রায় 3-4টা কালার কিন্তু পেয়ে যাবেন এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটার। একটু যদি আপনাদেরকে কালারের কথা বলি তাহলে আপনি পেয়ে যাবেন ক্লাসিক 350 ক্রম রেড পেয়ে যাবেন, ক্লাসিক 350 গান মেটাল গ্রে পেয়ে যাবেন, আর ক্লাসিক 350 হেলকিয়ন ব্ল্যাক এটা পেয়ে যাবেন, এবং ক্লাসিক 350 সিগন্যালস মার্শ গ্রে পেয়ে যাবেন। বন্ধুরা শুধু তাই না, এইখানে আপনার বাইকটাকে কাস্টমাইজ করার জন্য যত ধরনের যন্ত্রপাতি আছে সব কিছু একসাথে পেয়ে যাবেন। পাশাপাশি আপনার বাইকের সার্ভিসিং এর জন্য কিন্তু সার্ভিস পয়েন্টও জাস্ট এই ইফাদ মোটরসের এই শোরুমটাতে পিছনেই পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন, আপনি শেয়ার করে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।